আমরা জানি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে মুসলমানদের নিকট, কিন্তু আমাদের গুরুত্বের কারণে আমরা এই দিনটাকে আসলে সেভাবে তুলে ধরতে পারিনি। আজকে বদর দিবস, এই ব্যাটল অফ বদর, এই বদর আমাদেরকে কি শেখায় আমি সংক্ষিপ্ত সময় তিনটি কথা বলে বিদায় নেব। প্রথমত, বদর দিবসের শিক্ষা আমাদের আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আমাদেরকে শেখায়। বদর শিখায় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ পাকের সহযোগিতা আমরা পাব। দ্বিতীয়ত হলো ঈমান ও তাকওয়ার শক্তি। আমরা জানি মুসলমানদের সংখ্যা ছিল 313, অপরদিকে কাফেরদের সংখ্যা 3 গুণের বেশি হওয়ার পরেও মুসলমানদের ঈমানের কারণে ইসলামের বিজয় হয়েছে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দোয়া এবং ইবাদতের গুরুত্ব। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছিলেন ইবাদতের মাধ্যমে। আমরা যদি সেরকম দোয়া করতে পারি, তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি, আমরা জানি যে এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রি রিটেন। দোয়া দিয়ে মানুষের সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেয়। আমরা দেখেছি সেই 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এবং সেই রুটিওয়ালার কথা যদি আপনারা জানেন, একজন রুটিওয়ালা রাস্তার ধারে শুধু আল্লাহর সন্তুষ্টি তওবা করার কারণে, ইস্তিগফারের কারণে, দোয়ার কারণে আল্লাহ তাআলা মুখ দিয়ে যে কথা বলে সেই কথাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। আপনারা মেসেজ বই মিজানুর রহমান আজহারি ভাইয়ের বইতে তিনি উল্লেখ করেছেন। এভাবে করে আমরা প্রত্যেকেই যদি এক একজন বীর সেনানী হতে পারি, বদরের যুদ্ধের এক একজন সাহাবী যদি হতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিজয় আবারও আল্লাহ দিবেন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই মুজাহিদ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আব্দুল সালাম যুক্তিবাদী, হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল উপস্থিত রয়েছেন বাংলাদেশের বগুড়া জেলার সুনামধন্য আলেমগণ, ওয়াইজগণ, বক্তাগণ, আমার সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের নিয়ে আজকের এই প্রোগ্রাম। আমরা প্রত্যেকেই প্রতিদিন ইফতার প্রোগ্রামে কথা বলি, আমরা প্রত্যেকেই বক্তা। আমরা আজকে যেই দিন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি 17ই রমজান, এটাকে বলা হয় বদর দিবস। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 17ই রমজান রোজা ভেঙে কেন করলেন? সাহাবীদেরকে নিয়ে রাসূল 16 দিন রোজা রেখেছেন। 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খেয়ে, পানি খেয়ে, শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন বিজয়ের জন্য বাতিলের লড়াই করা এবং সংগ্রাম করা। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা আলোচনা করি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ একই সূরার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার ব্যবস্থা ফরজ। অথচ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতি বছরে 1 মাস করে আমরা রোজা পালন করি, খেজুর দিয়ে ইফতার করি, সাহারি করি, রোজা নিয়ে আমরা এত ফজিলতের ওয়াজ করি। অথচ কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাপারে, কুতিবা আলাইকুমুল কিসাসের ব্যাপারে তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না। একেবারে সোজা কথা, যদি কুতিবা আলাইকুমুস সিয়ামকে গুরুত্ব দেন, কুতিবা আলাইকুমুল কিতালকে গুরুত্ব দিতে হবে, কুতিবা আলাইকুমুল কিসাসকে গুরুত্ব দিতে হবে। আমার শেষ কথা, রমজান মাসের এত গুরুত্ব এবং সম্মান কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে। আমাদের নবী কেন শ্রেষ্ঠ সম্মানিত
সম্মানিত নবী হলো, তার কারণ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর রজনী কেন শ্রেষ্ঠ হলো? কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তার মানে বোঝা গেল নবীর সম্মানের পেছনে কারণ, লাইলাতুল কদর সম্মানিত হওয়ার পেছনে কারণ, রমজান সম্মানিত হওয়ার পেছনে কারণ, সব কিছুর পেছনে একটা জিনিস জড়িত, যার নাম হলেন পবিত্র কোরআনুল কারীম। আর আমরা যদি এই কোরআনকে বাদ দিয়ে শুধু রোজাকে গুরুত্ব দেই, রসুলের প্রতি দরুদ পড়ি আর লাইলাতুল কদরে ইবাদত করি, তাহলে আমাদের জীবনের কখনো সফলতা আর আমরা মুত্তাকি হতে পারবো না। তাই আসুন, যেই কোরআনের কারণে সব কিছুর সম্মান, ওই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই কোরআনকে যদি সম্মান করতে চাই, হাদিসে রসুল বলেছেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক আদায় করতে হবে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আজকে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না। রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না। রসুল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে। আমাদের নবীজিকে 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, তবে 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ওলামায়ে কিরাম হিসেবে, সচেতন সমাজ হিসেবে কোরআনের এই 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে কোরআন বিজয় হবে, ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, এই জন্য কি আপনাদের মন খারাপ নাকি? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বিজয় দেওয়ার মালিককে? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাত্র 82 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য নূহ নবী কি ব্যর্থ? না, আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার দায়িত্ব দেয়নি, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে চেষ্টা করার। আমরা চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আখিরাতের সফলতাই বড় সফলতা। আসুন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে, এই বগুড়া জেলার আলেম ওলামাদের, সচেতন আলেম হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বগুড়া জেলায় কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পক্ষের শক্তিদের বিজয়ের জন্য আমরা আবারও সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।